করলে লিডার এতদিন যা বলেছে সব মিথ্যা, লিডারের কথার সঙ্গে তো মেনে না। আমাদের বিশ্ব নবীর চেহারা দেখে, চুলের পরিপাটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। আমরা অনেকেই শুনেছি ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে বেশি সুন্দর ছিল, কথা বলেন ঠিক কিনা? বর্ণনার মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালামের চাইতেও আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 গুণ সুন্দর ছিলেন। এই সমস্ত ব্যক্তিরা চিন্তা করলেন শুধুমাত্র আমরা এই ব্যক্তিটির উপর ঈমান আনবই না, এই ব্যক্তিটির আদর্শ আমাদের বাপদাদার দেশেও নিয়ে যাব আমরা। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যক্তির আদর্শ নিয়ে যাব, কি নিয়ে যাব? আল্লাহ পাক কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমাদের রাসূলের মাঝে। আমাদের আদর্শ কে? রাসূল। রাসূলকে আদর্শ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তিকে কেউ আদর্শ মনে করে, তার কোনো কিছু কাজে আসবে না। বঙ্গবন্ধু আমার আদর্শ নাকি? তারেক জিয়া আমার আদর্শ, মওদুদী রহমতুল্লাহ আদর্শ, মতিউর রহমান নিজামী আদর্শ, সাইদি আমার আদর্শ? আমার আদর্শ একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা কোরআনেই বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার নবীর মাঝে রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত ভাইয়েরা, এখানে বুঝতে হবে নবীজিকে একমাত্র আমাদের আদর্শ হিসেবে মানতে হবে। নবীজিকে শুধুমাত্র মসজিদের মধ্যে আদর্শ মানলে হবে, নবীজিকে শুধুমাত্র মক্তবের মধ্যে আদর্শ মানলে হবে, নবীজিকে শুধুমাত্র তাসবিহ তাহলিল পড়ার সময় আদর্শ মানতে হবে, নবীজিকে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের সময় আদর্শ মানতে হবে। তাই নয় সম্মানিত ভাইয়েরা, নবীজি যেমন করে মসজিদের একজন ইমাম ছিলেন, নবীজি যেমন করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে পা ফুলিয়ে ফেলে দিয়েছেন, নবীজি যেমনি করে তাহাজ্জুদের নামাজ পড় কাটতে কাটতে অস্থির হয়ে পড়েছেন, নবীজি যেমন করে কমল হৃদয়ের মানুষ ছিলেন, তেমনি করে নবীজি 27টি যুদ্ধেরও সেনাপতি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি রাসূলকে আদর্শই মানেন, তাহলে শুধুমাত্র মসজিদের মধ্যে মানলে হবে না। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, তাহলে শুধুমাত্র খানকায় মানলে হবে না। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, তাহলে শুধুমাত্র মাদ্রাসায় মানলে হবে না। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, শুধুমাত্র তাসবিহ তাহলিলে পড়লে হবে না। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, শুধুমাত্র তাহাজ্জুদে মানলে হবে না। রাসূল এই দুনিয়ায় ইকামতের দ্বীনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের রক্ত ঝরিয়ে ফেলেছেন। রাসূল নিজের জীবনের রক্তকে বিসর্জন দিয়েছেন, দান মোবারক রাসূলের শহীদ হয়ে গিয়েছে। এই আদর্শ যদি আপনি না মানেন, আপনি মুসলমানই নয়।